সড়কে দুর্ঘটনা ঘটলে আসলে কি হয়? সড়ক পরিবহন আইন 2018-তে যেটা বলেছে সেটা হচ্ছে, যদি মোটরযানের সংজ্ঞা কি সেটা এর আগে কিন্তু আমি আরেকটা ভিডিওতে দিয়েছি। মোটরযানের সংজ্ঞাটা দেখে নেবেন, যদি না নেন তাহলে সমস্যা। সুতরাং মোটরযান যদি কখনো কোনো দুর্ঘটনায় কবলিত হয়, কোনো ব্যক্তি আহত বা প্রাণহানি হয়, সেক্ষেত্রে পেনাল কোড 1860 অনুযায়ী তার বিচার হবে। এবং এখানে আরেকটা শর্ত দিয়েছে, সড়ক পরিবহন আইন 105 সেকশন 105-এ যেটা বলেছে, পেনাল কোডের 404-এর বি, 304-এর বিতে এই পরিবহন বা এই বিষয় নিয়ে একটা ধারা আছে। বলা হয়েছে ওই সেকশনে যা কিছুই থাকুক না কেন, বেপরোয়া ও অবহেলাজনিত মোটরযান পরিচালনার কারণে যদি কোনো ব্যক্তি গুরুতর আহত হয় বা তার প্রাণহানি হয়, সেক্ষেত্রে 5 বছর কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত হবে। তার মানে সড়ক পরিবহন আইন 2018 বেসিক্যালি পেনাল কোড অনুযায়ী বিচারের কথা বলেছে। আবার পেনাল কোডের যে সেকশন 304-এর বি আছে, সেখানে যাই থাকুক না কেন, কিন্তু 105 সেকশন 105-এ যেটা বলেছে সড়ক পরিবহন আইন 2018-র, অবহেলা ও বেপরোয়াজনিত কারণে কোনো গাড়ি যদি পরিচালনা করে এবং কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ব্যক্তি গুরুতর আহত হয় অথবা প্রাণহানি হয়, সেক্ষেত্রে 5 বছর কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা। সুতরাং বুঝতেই পারতেছেন, এই আইনটা 2024-এ চেঞ্জ হচ্ছে, এখনও বোধহয় ফাইনালি আসে নাই। মানুষজন যখন নিরাপদ সড়কের জন্য নেমেছিল, তখন এই আইনটা খুব শক্তপোক্তভাবে বানিয়েছিল। এখন যেহেতু 18 আর এখন 2024 অনেক দিন হয়ে গেছে, এই আইন কিন্তু একটুখানি স্লো করা হচ্ছে। এটা নিয়ে মিডিয়ায়, পত্রপত্রিকায় লেখা হচ্ছে। আপনি আমি যদি কথা না বলি, রাস্তাঘাটে আমাদেরকে নিয়মিত অপমানিত, লাঞ্ছিত এবং দুর্ঘটনায় আমাদের যন্ত্রণা কিন্তু কখনোই কমবে না। বরং কথা বলা উচিত, জানা উচিত এবং সুন্দর একটা সড়ক পরিবহন ব্যবস্থা করার জন্য আপনার আমার এগিয়ে আসা উচিত। আইনে যেটা স্পষ্ট বলা হয়েছে সেটা হচ্ছে, কোনো কন্ট্রাক্টর লাইসেন্স ব্যতীত কাজ করতে পারবে না, কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান লাইসেন্স অথবা নিয়োগ ব্যতীত কাউকে কন্ট্রাক্টরি করতে দিতে পারবে না। সব কিছুই আইনে বলা আছে। কিন্তু কি হচ্ছে, বাংলাদেশের প্রতিটা সেকশনে, মানে এই দেশের প্রতিটা ব্যবস্থায় আইন দিয়ে সুন্দর করে তার একটা ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। কিন্তু এই মানুষ আমরা আমাদের অধিকার সম্পর্কে জানি না বিধায় দিনে দিনে এই আইনগুলো আস্তে আস্তে বইয়ের আইন বইই থেকে যাচ্ছে, মাঠের বাস্তবতা ভিন্ন হচ্ছে। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, আশা করি আপনারা জানবেন এবং এই বিষয়ে আপনারা আপনাদের নিজেদের যতটুকু সামর্থ্য আছে, একটা ফেসবুক আছে, একটা আইডি আছে, আরও যা আছে, মানুষকে জানানোর চেষ্টা করুন, নিজেও জানুন।